আমার কি অবস্থা? আব্বা, দাদু অনেক অসুস্থ। আমা, এখন তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না। বড় ভাই কি টাকা দিছে? ভাইজানের কাছে তো গেছিলাম, আমার অসুস্থতার কথা কইছি, হ্যাঁ তো বিশ্বাসই করে না। বলছে ঈদের পরে আইবো। আমার অবশ্যই 1000 টাকা হাতে ধরাই দিছিল, আমি নেই নাই। তুমি কও। তাহলে ভাইজান একটা টাকাও দেয় নাই। কি করবো? কত টাকা জোগাড় করবা? আব্বা, একটা কাজ করো, ছাগলটা বিক্রি করে দাও। ছাগল বিক্রির টাকা দিয়া দাদুরে চিকিৎসা করো। আমাকে কোরবানি দেওয়া লাগবো না, দাদুরে আগে হাসপাতালে নিয়ে যাও। করবো, কি করা উচিত কও তো তুমি। ছাগলটা দিচ্ছে তো। করিম ভাই বাড়িতে আছো? কে ভাই? আমি একটা বড় বিপদে পড়ে গেছি। কিসের বিপদ? আমার আম্মা অসুস্থ, এই মুহূর্তে হাসপাতালে নিতে হইব। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই ছাগলটা কিনছিলাম কোরবানি দিব বইলা, এখন এই ছাগলটা বেচা চালানোর উপায় নেই। এটা বেচা টাকা পাইলে আমার হাসপাতালে নিয়ে যাবো। তুমি কুরবানি দেওয়ার জন্য ছাগল কিনছো, সেই ছাগল বিক্রি করে দিতেছো মায়ের চিকিৎসার জন্য। তো তোমার ভাইয়ের তো টাকার অভাব নাই, তার কাছে গেলাম না টাকার জন্য? গেছিলাম ভাই, মার অসুস্থর কথা কইছিলাম, কিন্তু বড় ভাই বিশ্বাস করে নাই। আমার 1000 টাকা হাতে ধরাই দিছে। অবশ্য আমি নেই নাই, ওনার নাকি টাকা নাই। অথচ শ্বশুর বাড়িতে 2 লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিতেছে। কি বলতেছো তুমি এসব? মায়ের চিকিৎসার জন্য টাকা দেয় 1000 টাকা, আবার শ্বশুর বাড়িতে কোরবানির জন্য খরচ করতেছে 2 লাখ টাকা। আচ্ছা যাই হোক, তোমার এই ছাগলের দাম কত? কয় টাকা দিতে হবে? ভাই ছাগলটা কিনছিলাম 8000 টাকা দেয়, ওইটা দিলেই হইব। আমি তোমার 10,000 টাকা দিতেছি, তাহলে তুমি তোমার আমার চিকিৎসা করো। তুমি একটা মিনিট খাও।